লাইট দেখা যায়? জি মিস। আজকে আমরা হচ্ছে কি করব? আমরা চ্যাপ্টার 5 পড়ার কথা ছিল। চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের ইরিগেশন পাম্প নিয়ে। হ্যাঁ, চ্যাপ্টার 5 হচ্ছে একদমই ছোট, শুধু পাম্পের 2-3টা ম্যাথ আছে আর হচ্ছে কি টাইপের পাম্প হচ্ছে আমরা ইরিগেশনের জন্য ইউজ করি। এখানে 3 টাইপস অফ পাম্প দেওয়া। হ্যাঁ, তো এগুলাই হচ্ছে আজকে আমরা পড়বো। এখন দেখেন, প্রথমেই কি ইরিগেশন পাম্পটা আসলে কিসের জন্য ম্যাম, একটু জোরে ব্যবহার কথা করা হয়, বলবেন? মানে কেন? শোনা যায় না? আর একটু জোরে বলুন ম্যাম। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে আহ মানে দেখবো যে ইরিগেশন পাম্পটা আসলে আমাদের লাগে কেন। হ্যাঁ, ইরিগেশন পাম্পটা কেন লাগে আমাদের, কারণ কি আমরা যখন হচ্ছে পানিটা দিব সোর্স থেকে, হ্যাঁ, সোর্স থেকে যখন আমরা পানি নিয়ে আসবো, মনে করেন সোর্স হচ্ছে আমাদের আমাদের যে ফিল্ড কিংবা যেখানে আমরা হচ্ছে পানি দিব, ওই জায়গাটা যদি দূরে হয় তখন, অথবা হচ্ছে এলিভেটেড হয়, মানে এলিভেশনের পার্থক্য থাকে, তখন হচ্ছে আমরা কি করি, পাম্প দিয়ে ওই পানিটাকে নিচ থেকে উপরে উঠানোর জন্য আমরা হচ্ছে পাম্প ইউজ করি। হ্যাঁ, এটা হচ্ছে একটা কারণ। এছাড়াও আমাদের কি, মানে এটাই আসলে মেইন কারণ, এই জন্যই আসলে আমরা ইরিগেশন পাম্প ইউজ করি। এছাড়া আমরা হচ্ছে ইরিগেশনের কতগুলো মেথড ফার্স্ট আপনাদেরকে এমনি বলছিলাম যে ওইগুলোর মধ্যে একটা ছিল স্প্রিংকলার মেথড। হ্যাঁ, যেটা হচ্ছে যেটা মেইন, মানে যেই মেথডের মধ্যে মেইনই হচ্ছে পাম্প, মানে পাম্প ইউজ করেই হচ্ছে আপনার পানিটা তুলতে হবে, তারপরে এই মেথড দিয়ে ইউজ করা যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইরিগেশনের পাম্প, মানে ইরিগেশন পাম্পের কাজটা কি, এই হচ্ছে সোর্স থেকে পানিটা আমার ফিল্ডে নিয়ে আসাই হচ্ছে আমার ইরিগেশন পাম্পের কাজ। ঠিক আছে। এখন আমরা এখানে হচ্ছে টাইপস অফ পাম্প দেখবো। হ্যাঁ, টাইপস অফ পাম্প বলতে আমরা এখানে 3 টাইপস অফ পাম্প দেখবো। এটার মধ্যে প্রথমটা হচ্ছে আমার রেসিপ্রোকেটিং পাম্প। হ্যাঁ, রেসিপ্রোকেটিং পাম্প হচ্ছে আমার এটাতে কোনো ফুয়েল লাগে না, এটাতে কোনো এনার্জি লাগে না, কারণ এটা চালানোর জন্য আমরা বেসিক্যালি হচ্ছে ম্যানুয়াল লেবার ইউজ করবো। ম্যানুয়াল লেবার কি, এই যে আহ, আপনারা দেখতেছেন যে এখানে হচ্ছে কি দেখতে কিন্তু অনেকটা টিউবওয়েলের মতো। হ্যাঁ, এটা কিন্তু টিউবওয়েলই ওয়ান টাইপ অফ। এখানে হচ্ছে একটা পিস্টন থাকে, যেটা দিয়ে আমরা কি করি, হাত দিয়ে এটাকে সামনে ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড করার মাধ্যমে আমরা কি করি, একটা সাকশন ক্রিয়েট করি ওয়াটারে। হ্যাঁ, এই এই সাকশনটার কারণে প্রেসারের মাধ্যমে আসলে আমার পানিটা হচ্ছে উপরে উঠে আসে। ঠিক আছে, এটা হচ্ছে এটার ফাংশন। তো এই এই আমরা হচ্ছে ডিসচার্জ ক্যাপাসিটি যদি দেখি, তাইলে আমরা দেখবো কি, এই কেউ আঁকাআঁকি করবেন না। আচ্ছা, ডিসচার্জ ক্যাপাসিটি হচ্ছে 0.8 থেকে 1 লিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর হচ্ছে পাম্পের যে হেডটা সেটা হচ্ছে আপ টু 7.5 মিটার থাকে। হ্যাঁ, মানে এই পাম্পটা ইউজ করে আমরা হচ্ছে এত দূর পর্যন্ত হচ্ছে পানি তুলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বলা যে এটা হচ্ছে লো কস্ট। অবশ্যই লো কস্ট, কারণ হচ্ছে কোনো ফুয়েল লাগে না, ইলেকট্রিক্যাল এনার্জি লাগে না, তাহলে অবশ্যই লো কস্ট। আর হচ্ছে লেবার ইন্টেন্সিভ। লেবার ইন্টেন্সিভ কারণ এই ব্যাপারটা হচ্ছে আমার ম্যানুয়ালি হচ্ছে পাম্পটাকে আমার উঠানো লাগে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দেখেন, এটা হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল পাম্প। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল পাম্পে আমার কি হয়, সেন্ট্রিফিউগাল পাম্পে আমার কি কি থাকে, প্রথমে আমরা হচ্ছে এটা দেখবো। সেন্ট্রিফিউগাল পাম্পে আমার থাকে হচ্ছে এই যে এরকম ব্লেডের মতো, যেগুলাকে আমরা বলি হচ্ছে ভেইন বলে থাকি। হ্যাঁ, এরকম ব্লেডের মতো কতগুলা ভেইন থাকে, সাথে হচ্ছে সার্কুলার কতগুলো আমার ইম্পেলার থাকে, আর হচ্ছে আমার একটা মাঝখানে সাকশন আই থাকে। এই যে ভেইন গুলা থাকে দেখতে যেগুলো ব্লেডের মতো, এগুলো আসলে কি হয়, এগুলো রোটেট হয়। হ্যাঁ, রোটেশনের মাধ্যমে আসলে পানিটা কি করে, এই রোটেশনের মাধ্যমে এই ইম্পেলার গুলা আর ভেইন গুলা হচ্ছে ঘুরতে থাকে, তখন আমার সাকশন আই এর মধ্য দিয়ে আসলে পানিটা হচ্ছে উপরে এরকম ডিসচার্জ, মানে এই আউটলেট দিয়ে হচ্ছে ডিসচার্জ হয়। এটা হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল পাম্পের হচ্ছে আমার ফাংশন। ঠিক আছে। এটা হচ্ছে বলছে যে কিউ হচ্ছে আপ টু 56 থেকে আবার 151 লিটার পার সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমার এটার ডিসচার্জ ক্যাপাসিটি। হ্যাঁ, আচ্ছা, এগুলোর হচ্ছে আমি জাস্ট ফাংশন গুলা বলে যাচ্ছি, কিন্তু এগুলার পার্টস টার্টস এগুলো সব হচ্ছে এখানে পয়েন্ট করে লিখা। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখবো এটা হচ্ছে টারবাইন পাম্প। হ্যাঁ, টারবাইন পাম্প দেখতে অনেকটা সেন্ট্রিফিউগাল পাম্পের মতোই, শুধু ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে আমার টারবাইন পাম্পটা হচ্ছে আমার মানে ওয়াটার লেভেলের নিচে থাকে। হ্যাঁ, টারবাইন পাম্পটা ওয়াটার লেভেলের নিচে থাকে, তখন এটা হচ্ছে মানে ঘুরতে থাকে, তারপর হচ্ছে ওয়াটারটাকে, মানে যেরকম আমার ফাংশনটা ছিল সেন্ট্রিফিউগাল পাম্পের, টারবাইন পাম্পের ফাংশনটা ওই রকমই। এখানেও ইম্পেলার থাকে, তারপর হচ্ছে এই যে ব্লেডের মতন থাকে, এগুলো সব হচ্ছে রোটেশনের মাধ্যমে আমার বেসিক্যালি পানিটা হচ্ছে আমার উপরে উঠে আসে। ঠিক আছে।
কিন্তু এইটার ক্ষেত্রে একটা সমস্যা কি যে বলছে কি দেখেন, অপারেটিং পার্টস আর ইনএক্সেসিবল এন্ড ডিফিকাল্ট টু ইন্সপেক্ট। ডিফিকাল্ট টু ইন্সপেক্ট কারণ ওয়াটার লেভেলের নিচে যদি আপনার পাম্পটা থাকে তাইলে অবশ্যই হচ্ছে আপনার ইন্সপেকশনে হচ্ছে ঝামেলা হবে। এখন এটা যদি গ্রাউন্ড লেভেলের উপরে থাকতো তাইলে হচ্ছে আপনার ইন্সপেকশনের সাহায্য হইতো, তাই না? এটা যেহেতু ওয়াটার লেভেলের নিচে থাকে এই জন্য ইন্সপেকশন করাটা হচ্ছে ডিফিকাল্ট। আচ্ছা, এইটাই ছিল আমার বেসিক্যালি তিনটা পাম্পের হচ্ছে বর্ণনা, মানে ডিসক্রিপশন, ঠিক আছে, ফাংশন গুলা যেগুলো আমি বললাম। এখন হচ্ছে মানে ম্যাথের সুবিধার্থের জন্য আমাদের হচ্ছে এই পাম্পিং হেডটা নিয়ে জানা দরকার। পাম্পিং হেডটা কি? টোটাল পাম্পিং হেড দেখেন, এখানে দেওয়া আছে কি এইচডি, এই ফিগারটার দিকে তাকাই। এইচডি আর এইচএস, এই মাঝখানে যে সার্কুলার অংশটা দেখতেছেন এইটা হচ্ছে বেসিক্যালি আমার পাম্পটা। আর নিচে যেই এইচএস এর নিচে এটা হচ্ছে আমার ওয়াটার লেভেল, আর এইচডি এর উপরে যেই আহ খোলা অংশটা দেখতেছেন ওইটাকে আমরা বলতেছি আউটলেট, যেখান দিয়ে হচ্ছে আমার পানি ডিসচার্জটা হবে। হ্যাঁ, এই এইচএস বলতে আমরা এইচএস টাকে বলতেছি সাকশন লিফট। এইটা হচ্ছে, এইটা কোন ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমার একদম পাম্পের মিড পয়েন্ট থেকে শুরু হয়। এই পাম্পের মিড পয়েন্ট থেকে শুরু হয়ে যে ওয়াটার লেভেল পর্যন্ত যে ডিস্টেন্সটা, মানে যেই হাইটটাতে আমরা পানিটা তুলবো সেইটাই হচ্ছে আমার সাকশন লিফট। আর এইচ ডি হচ্ছে আমার পাম্প থেকে, মানে এই যে সাকশনের পর এই পাম্পের সেন্টার লাইন থেকে আমার হচ্ছে ডিসচার্জ, ডিসচার্জ পর্যন্ত, ডিসচার্জ যেই পয়েন্টটাতে হয় ওই পয়েন্টে যে ভার্টিক্যাল ডিসটেন্স সেটাকে আমরা বলতেছি স্ট্যাটিক ডিসচার্জ হেড। ঠিক আছে, এখন আমার টোটাল স্ট্যাটিক হেড হচ্ছে আমার এই সাকশন লিফটের হেডটা আর হচ্ছে আমার স্ট্যাটিক ডিসচার্জের হেড, এই দুইটা মিলেই হচ্ছে আমার টোটাল স্ট্যাটিক হেড। ঠিক আছে, এখন টোটাল পাম্পিং হেডটা কি? এটা হচ্ছিল টোটাল এইচএস প্লাস এইচডি হচ্ছে আমার টোটাল স্ট্যাটিক হেড। আর টোটাল পাম্পিং হেড হচ্ছে আমার এই টোটাল স্ট্যাটিক হেড প্লাস হচ্ছে আমার ফ্রিকশনের লস, আর এইচ বি হচ্ছে আমার ভেলোসিটি হেড। ঠিক আছে, তো এই চারটা প্যারামিটার মিলে আমার হয় হচ্ছে টোটাল যে পাম্পিং হেডটা। এখন দেখেন, এটা আপনারা জানলেন পাম্পিং হেডটা হচ্ছে কি, এটা ফর্মুলাটা মনে রাখবেন। আর এই পাওয়ার রিকোয়ারমেন্ট দেখেন, পাওয়ার রিকোয়ারমেন্টে যে ফর্মুলা আছে সেই ফর্মুলা গুলো একদম মনে রাখবেন। এখানে কি দেওয়া আমাদের হচ্ছে দেওয়া ডাব্লিউ এইচপি। ডাব্লিউ এইচপি হচ্ছে আমার ওয়াটার হর্স পাওয়ার। হ্যাঁ, আমরা হচ্ছে পাওয়ারটাকে বেসিক্যালি হর্স পাওয়ারে নেই, কারণ আপনারা বাজারে গেলে যখন পাম্প টাম্প এগুলা কিনতে যাবেন তখন দেখবেন যে ওরা কিন্তু এগুলা বলে বিক্রি করে না যে কত ওয়াট পাওয়ার, হচ্ছে কত ওয়াট, এগুলা না। ওরা হচ্ছে হর্স পাওয়ার হিসেবে হচ্ছে ক্যালকুলেট করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ওয়াটার হর্স পাওয়ার অফ দা পাম্প হচ্ছে আমার কিউ ইন্টু এইচ ডিভাইডেড বাই 76। এই কিউটা, এই ফর্মুলাটা যে তৈরি হয়েছে এই কিউটা কিন্তু এই ফর্মুলার মধ্যে অবশ্যই ইন লিটার পার সেকেন্ডে। ঠিক আছে, আর আমার যেই পাম্পিং হেডটা আছে সেটা হচ্ছে আমার মিটার। ঠিক আছে, তাহলে যখন কিউটা লিটার পার সেকেন্ড আর পাম্পিং হেডটা মিটারে থাকবে তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপর আমার ব্রেক হর্স পাওয়ার। আমার ব্রেক হর্স পাওয়ার হচ্ছে ওয়াটার হর্স পাওয়ারটাকে যদি আমরা পাম্পিং এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করি তাইলে আমরা ব্রেক হর্স পাওয়ার পাবো। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ফর্ম। আর আমার কিলোওয়াট ইনপুট টু ইলেকট্রিক মোটর, এইটা বলতে বোঝাচ্ছে আমার এই পাওয়ারটাকে আমরা যদি কোনো একটা মানে আমরা যেমন ইলেকট্রিসিটি বিল দেই আমরা একটা ইউনিটে প্রকাশ করি না, ওই ইউনিটটা কিন্তু হচ্ছে কিলোওয়াট আওয়ারে থাকে। তো আমরা হচ্ছে এই আমাদের ব্রেক হর্স পাওয়ারটাকে আমরা ইলেকট্রিক্যাল একটা ইউনিটে প্রকাশ করার জন্য এই ফর্মুলাটা ইউজ করি। তাহলে আমাদের কিলোওয়াট ইনপুট টু ইলেকট্রিক মোটর এটা হচ্ছে আমার বিএইচপি ইন্টু 0.746 ডিভাইডেড বাই মোটরের যে এফিসিয়েন্সি সেটা দিয়ে ডিভাইড করা। ইএম হচ্ছে আমার মোটরের এফিসিয়েন্সি, ইপি হচ্ছে আমার পাম্পের এফিসিয়েন্সি। ঠিক আছে, এই ফর্মুলা গুলা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে, কারণ আমরা এখন ম্যাথ করবো, ওই ম্যাথ গুলার জন্য আসলে ফর্মুলাটা লাগবে। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে আমার পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভ। হ্যাঁ, এটা দেখেন, এটা একটু ভালো মতন দেখবেন পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভটা। এই কার্ভটা দিয়ে আমরা বেসিক্যালি ডিসচার্জের সাথে হেডের, ডিসচার্জের সাথে এফিসিয়েন্সি আর ডিসচার্জের সাথে আমার হর্স পাওয়ারের যে রিলেশন সেই জিনিসটা পাই। এই যে গ্রাফটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একটা সিঙ্গেল পাম্পের জন্য। যেই পাম্পের একটা কনস্ট্যান্ট ইম্পেলার, মানে একটা নির্দিষ্ট ইম্পেলার, একটা নির্দিষ্ট ডায়ামিটার, একটা নির্দিষ্ট স্পিডের জন্য এই গ্রাফটা তৈরি করা হয়েছে। যখন এই পাম্পের ইম্পেলার চেঞ্জ হবে, ডায়া চেঞ্জ হবে, স্পিড চেঞ্জ হবে, তখন অন্য রকমের, মানে অন্য আরেকটা গ্রাফ জেনারেট হবে অন্য ভ্যালু এর। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইম্পেলার, কনস্ট্যান্ট ডায়ামিটার আর কনস্ট্যান্ট স্পিডের জন্য তৈরি। ঠিক আছে, আচ্ছা, দেখেন আমার হেডটা হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে হেডের যেই গ্রাফটা সেখানে দেখেন হেডের গ্রাফটা কেমন। তার মানে আমরা হচ্ছে হাইয়েস্ট হেডে
আমার কিউ কত। হাইয়েস্ট হেডে কিন্তু কিউ ম্যাক্সিমাম না, তার মানে একটা ইন্টারমিডিয়েট ভ্যালুতে আমার ডিসচার্জটা হচ্ছে ম্যাক্সিমাম। এছাড়া এফিসিয়েন্সি দেখেন, এফিসিয়েন্সি হাইয়েস্ট যখন, তখন আমরা একটা ডিসচার্জ পাবো। আবার আমরা একটা হর্স পাওয়ার যখন হাইয়েস্ট, তখন আমরা একটা ডিসচার্জ পাবো। ঠিক আছে, এটা বেসিক্যালি ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ প্রকাশ করে, হেডের সাথে ডিসচার্জের ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, এফিসিয়েন্সির সাথে হচ্ছে ডিসচার্জের ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ। এই তিনটা গ্রাফকে বেসিক্যালি আমরা একটা একটা গ্রাফে প্রকাশ করলাম, সেটাকে আমরা বলতেছি পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভ, কারণ এখানে তিন ধরনের ডিফারেন্ট প্যারামিটারস আছে। ঠিক আছে, এটা ছিল আমার পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভ। আচ্ছা, আমাদের থিওরি হচ্ছে এতটুকু পর্যন্তই। এই গ্রাফটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভালো মতন দেখবেন। আর আমরা হচ্ছে ইরিগেশন পাম্প যে থ্রি টাইপস ওগুলা তো দেখেই আসলাম। এখন আমরা হচ্ছে কিছু ম্যাথ সলভ করব, ঠিক আছে। আচ্ছা, তাইলে প্রথম যেই প্রবলেম ওয়ানটা, এখানে হচ্ছে ম্যাথ গুলা কিন্তু এই স্লাইডে করে দেওয়া নাই, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা হচ্ছে স্টেপ গুলা মনে রাখেন। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলা আছে প্রথম ম্যাথটাতে, যে এ পাম্প লিফট হচ্ছে 93,600 লিটার পার আওয়ার। হ্যাঁ, মানে এইটা হচ্ছে আমার সেই ডিসচার্জের পরিমাণটা দেওয়া। ঠিক আছে, যে এতটুকু পানি হচ্ছে আমার পাম্পটা উঠায় against a total head of 21 মিটার। আমাদের ওই যে আমরা টোটাল পাম্পিং হেডের ফর্মুলা দেখে আসলাম, আমাদের কিন্তু এখানে বের করতে হচ্ছে না, আমাদের একবারে দিয়েই দিছে যে আমাদের টোটাল পাম্পিং হেড হচ্ছে 21 মিটার। আমাদের পাম্পিং এফিসিয়েন্সি দেওয়া হচ্ছে 72%, মোটরের এফিসিয়েন্সি দেওয়া হচ্ছে 80%। আর আমাদেরকে বলে দিচ্ছে যে এমন তো না যে পাম্প তো 24 ঘন্টা চলে না, এটার নিশ্চয়ই একটা লিমিটেশন আছে। তাহলে আমাদের বলা যে পাম্প অপারেটস 12 আওয়ার্স এ ডে, এটা বলে দেওয়া। এখন আমাদের বলা কি যে কস্ট অফ ইলেকট্রিসিটি এনার্জি হচ্ছে 6.1 টাকা পার ইউনিট। তার মানে 1 ইউনিট যদি আপনি ইলেকট্রিক্যাল এনার্জি খরচ করেন, ওইটার জন্য আমার 6.1 টাকা হচ্ছে বিল। ঠিক আছে, আমাদেরকে বলছে যে হোয়াট সাইজ অফ প্রাইম মুভার ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, অলসো ক্যালকুলেট দ্য কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি পার মান্থ। এই যে আমার সাইজ অফ প্রাইম মুভার, এইটা বলতে আমার বুঝাচ্ছে যে আমি যেই বিএইচপি টা বের করব সেটা কত। এই যে আমি ব্রেকিং হর্স পাওয়ারে আমি যেই পাওয়ারটা পাবো সেইটাই হচ্ছে আমার সাইজ অফ প্রাইম মুভার। ঠিক আছে, আর আমার কস্ট যেটা বের করতে বলছে, আমাদের এখানে 1 ইউনিট ইলেকট্রিক্যাল এনার্জির জন্য 6.1 টাকা বলা আছে। তাহলে এক মান্থে আমাদের কত ইউনিট আসে সেটা বের করা লাগবে, এবং এক মান্থে আমরা কত টাকা খরচ করি সেটা বের করা লাগবে। তাহলে আমরা পার ডে এর খরচ বের করলেই তো, আমরা 30 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 30 দিনের কত কস্ট সেটা পেয়ে যাব, তাই না? বুঝতেছেন আপনারা যেখানে ডিউ কস্ট বলতে কি বোঝাচ্ছে? কোনটা? ডিউ কস্ট। ডিউ কস্ট বলতে আমার বেসিক্যালি বিলটা বুঝাইছে, যে 1 মাস পরে আমার ডিউ কত হবে, আমার বিল কত। এই যে এভরিডে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি খরচ করছি, তার মানে হচ্ছে 30 দিন পর আমাদের ডিউটা কত, আমাদের বিলটা কত। ঠিক আছে, কত টাকা দিতে হবে আর কি। আচ্ছা, তাইলে এখন আমাদের প্রথম কাজ কি, আমাদের দেওয়া, আমাদের কিউ দেওয়া আছে না, কিন্তু কিউ এর ইউনিট কি দেওয়া কোয়েশ্চেনে দেখেন। কিউ এর ইউনিট আমাদের কোয়েশ্চেনে দেওয়া 93,600 লিটার পার আওয়ার। বাট আমরা হচ্ছে আমাদের ফর্মুলাতে কি পড়ছি, আমাদের ফর্মুলাতে দেখেন ক্লিয়ারলি দেওয়া যে ডাব্লিউএইচপি যেটা বের করব, সেখানে যে কিউটা বসাইতে হবে সেটা হচ্ছে আমার লিটার পার সেকেন্ডে। আর আমার এইচটা যেটা টোটাল পাম্পিং হেড, সেটা হচ্ছে আমার মিটারে লাগবে। তাইলে আমরা এখন কি করব, আমাদের কোয়েশ্চেনে যে লিটার পার আওয়ার আছে এটাকে আমরা লিটার পার সেকেন্ডে নিয়ে যাব। আচ্ছা, এটাকে লিটার পার সেকেন্ডে নিতে হলে আমাদের কি করতে হবে? ম্যাম 3600 দিয়ে ইয়ে করতে হবে, ভাগ করতে হবে না? হ্যাঁ, গুণ করতে হবে। না ভাগ গুণ করতে হবে করা না। লাগতো, বাট এটা পার আওয়ার যেহেতু আমরা ভাগ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাইলে 93,600 এটাকে আমরা হচ্ছে 3600 দিয়ে ডিভাইড করা লাগবে। ঠিক আছে, ডিভাইড করলে আমরা লিটার পার সেকেন্ডে পাবো। এরপর আমাদের টোটাল পাম্পিং হেড অলরেডি দেওয়া আছে, যেটা হচ্ছে আমার ক্যাপিটাল এইচ। তাইলে আমরা ওয়াটার হর্স পাওয়ার পেয়ে যাব না? ওয়াটার হর্স পাওয়ার হচ্ছে কিউ ইন্টু এইচ করবো, ডিভাইডেড বাই 76 করলে আমরা ওয়াটার হর্স পাওয়ার পাবো। এখন এই ওয়াটার হর্স পাওয়ার থেকে আমরা বিএইচপি তে কিভাবে নিব? 72% দেওয়া আছে, তার মানে 0.72 দিয়ে ডিভাইড করবো না? ম্যাম আরেকবার, ফার্স্টে তো হচ্ছে আমরা ডিসচার্জটা হচ্ছে লিটার পার সেকেন্ডে নিলাম, হ্যাঁ, তারপরে কি করব? এরপর আমরা কি করব, এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করবো। এই যে আমার ফর্মুলা দেওয়া আছে না এখানে, ব্রেক হর্স পাওয়ারের ফর্মুলা,
ব্রেক হর্স পাওয়ারের ফর্মুলা কি? ডাব্লিউএইচপি কে ইপি দিয়ে ডিভাইড করতে হবে না আমার? তাহলে আমরা কি মানে ডাব্লিউএইচপি যেটা পাচ্ছি সেটাকে আমরা 72% দেওয়া, তার মানে এটাকে 100 দিয়ে ডিভাইড করে 0.72 দিয়ে ভাগ দিতে হবে, তাই তো? তারপর আমরা বিএইচপি পেয়ে যাব। এখন আমরা বিএইচপি টাকে কি করব? এর পরের স্টেপ কি? আমার সাইজটা যদি বের করতে চাই, আমরা এটাকে ইএম দিয়ে ভাগ দিতে হবে না? এই যে আমার ফর্মুলা দেখেন, কিলোওয়াট ইনপুট টু ইলেকট্রিক মোটর, এইটাকে আমার হচ্ছে কি করা লাগবে? বিএইচপি যেটা পাবো সেটাকে 0.746 দিয়ে মাল্টিপ্লাই করার পর ইএম দিয়ে ভাগ করা লাগবে না? ইএম তো দেওয়াই আছে আমার 80%, মানে 0.8 দিয়ে ম্যাম ডিভাইড করা লাগবে। হ্যাঁ। ম্যাম হ্যাঁ ডাব্লিউএইচপি এর বলেন। মান কোনটা? ডাব্লিউএইচপি। এই যে ডাব্লিউএইচপি হচ্ছে কিউএইচ ডিভাইডেড বাই 76। ও আচ্ছা ম্যাম। এগুলো সব কিলোওয়াটে, কিলোওয়াটে। আচ্ছা, এরপর আমরা ব্রেক হর্স পাওয়ারটা বের করবো হচ্ছে ডাব্লিউএইচপি টাকে ইপি দিয়ে ডিভাইড করব, যেটা 0.72 দেওয়া আছে কোয়েশ্চেন। এরপর এটা বের করার পর আমরা বিএইচপি পেয়ে গেলাম। এখন আমরা কিলোওয়াট ইনপুটটা যদি বের করতে ডাব্লিউএইচপি চাই, ভ্যালু কত? ডাব্লিউএইচপি এর ভ্যালু কত এটা আপনারা হিসাব করেন, কিউএইচ ডিভাইডেড বাই 76 করলে যেটা আসবে সেটাই তো আমার ডাব্লিউএইচপি। ও সরি, জি। তারপর হচ্ছে কি করব আমরা? আমরা হচ্ছে আমাদের ব্রেক হর্স পাওয়ারটা বের করবো ডাব্লিউএইচপি টাকে ইপি দিয়ে ডিভাইড করার পর। এখন আমরা দেখেন আমাদের যে এই যে এগুলা বের করলাম, এইটা তো আমার পার আওয়ারের হিসাব, হ্যাঁ পার আওয়ারের হিসাব। এখন আমাদেরকে এটা কি 12 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে না ফার্স্টে? আমাদেরকে এই ভ্যালু গুলাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে না? কারণ কি আমাদের পাম্পটা কি 12 ঘন্টা অপারেট করে পার ডে তে। আমরা এতক্ষণ যেগুলো পাচ্ছি সেগুলো কিলোওয়াট আওয়ারে পাচ্ছি, কিলোওয়াট আওয়ার পার ডে তে কত সেটা বের করা লাগবে। আমাদের তো পাম্পটা 24 ঘন্টা চলে না, আমাদের 12 আওয়ার্স চলে বলছে না? তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। ঠিক আছে, আমরা ওই যে ভ্যালুটা পাবো সবার লাস্টে ইএম দিয়ে ডিভাইড করার পর, ওইটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব। তাইলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার সাইজ অফ প্রাইম মুভার। ওইটা হচ্ছে আমরা পেয়ে যাব সবার লাস্ট যেটা বের করবো। ঠিক আছে, এই যে ম্যাম এখানে। আরেকবার একটু বলা যাবে? আচ্ছা আমি বলতেছি, আমাদের কোয়েশ্চেনে দেওয়া যে আমাদের পাম্পটা হচ্ছে দিনের মধ্যে 12 ঘন্টা অপারেট করে, ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে বলছে আমার পাম্পটা হচ্ছে 93,600 লিটার পার আওয়ার হচ্ছে পানি তুলে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিউ। আর আমাদের টোটাল হেড দেওয়া হচ্ছে 21 মিটার। ঠিক আছে, এখন আমরা কি করব? আমরা প্রথমেও চাইলে 12টা মাল্টিপ্লাই করে দিতে পারি, লাস্টেও 12টা মাল্টিপ্লাই করে দিতে পারি। আমাদের পাম্প যেহেতু বলছে যে 12 আওয়ার অপারেট করে, একদিনে 12 আওয়ার, তাইলে আমরা কি করব? আমাদের যে কিউ আর এইচ আছে ওইটার সাথেই প্রথমে যখন ডাব্লিউএইচপি বের করব তখন আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তাইলে আমাদের যে হিসাবটা হবে ওইটা আমরা পাবো হচ্ছে কিলোওয়াট আওয়ার পার ডে তে। বুঝতে পারছেন? এরপর আমরা যেই বিএইচপি টা বের করব, জাস্ট ডাব্লিউএইচপি টাকে আমরা ইপি দিয়ে ভাগ দিব, আমাদের পাম্পে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করার পর আমরা বিএইচপি পেয়ে যাব। এখন এই বিএইচপি টাকে আমরা 0.746 দিয়ে মাল্টিপ্লাই করে যদি ইএম দিয়ে ডিভাইড করি, তাইলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার সাইজ অফ প্রাইম মুভার, যেটা আমাদের প্রশ্নে চাইছে। ঠিক আছে, তাইলে এরপর আমরা কি করব? আমাদেরকে বলছে যে ডিউ কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি পার মান্থ। আমরা এই যে লাস্টের যেই প্যারামিটারটা বের করলাম, যেটা হচ্ছে আমার কিলোওয়াট ইনপুট টু ইলেকট্রিক মোটর, এই যে ভ্যালুটা বের করলাম, এইটার সাথে যদি আমরা 30 দিয়ে মাল্টিপ্লাই করি, তাইলে আমরা হচ্ছে 30 দিয়ে মাল্টিপ্লাই করব প্লাস আমার 6.1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাইলে আমরা টাকার পরিমাণটা পেয়ে যাব না? যে 30 দিন ইউজ করার ফলে আমার ইউনিট কত, এবং পার ইউনিটে যদি 6.1 টাকা হয় তাহলে আমার 30 দিনে কত টাকা হবে, যেটা আমাদের এখানে চাইছে যে আমাদের বিলটা কত। বুঝতে পারছেন? আচ্ছা ম্যাম, ম্যাম একটু ফার্স্টে লিখে তো আপলোড যখন আমরা দেন ম্যাম। কিউ বের করবো ম্যাম। হ্যাঁ। শহীদ, হ্যাঁ। ম্যাম একটু বলো হ্যাঁ ম্যাম, একটু লিখে যদি আপলোড দেন তাহলে বেটার হয় না ম্যাম? মানে ম্যাম এখানে বুঝতে সমস্যা হইতেছে। আচ্ছা, আপনারা হচ্ছে কোয়েশ্চেন করেন, আমি হচ্ছে লিখে পরে হচ্ছে আপনাদের পিডিএফ দিয়ে দিব না তাহলে। এখন কোনটা বুঝতেছেন না ওইটা বলেন। আচ্ছা ম্যাম, ফার্স্টে তো হচ্ছে কিউর মানটা বের করবো তাই না? 936 হ্যাঁ। ডাবল জিরো। আর এটা হচ্ছে আমার হচ্ছে হ্যাঁ। লিটার পার আওয়ারে আছে তাই না? হ্যাঁ। তো হ্যাঁ। এটা তো আমি লিটার পার সেকেন্ডে নিব। হ্যাঁ। তাহলে 3600 দিয়ে আমি ভাগ করলাম, আসলে হচ্ছে কত 26।
আচ্ছা। আর আপনি যে 12 হওয়ার কথা বললেন না, ওইটা গুণ করার কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই 26-এর সাথে কি 12 গুণ করব? হ্যাঁ, আপনি প্রথমেই গুণ করে ফেলতে পারেন, আবার পরে বিএইচপি তে, মানে আপনার আলটিমেট যে অ্যান্সারটা সেটার সাথে কিন্তু 12 মাল্টিপ্লাই করা থাকতে হবে। আপনি কিউ এর সাথেই গুণ করে ফেলেন, তাইলে আমরা কি পাবো যে এটা যেহেতু পার আওয়ার ছিল, তাইলে আমরা পাবো যে এত আওয়ার পার ডে তে পাবো। ঠিক আছে, মানে এখানে কোনো ভুল নাই। মানে আপনি হচ্ছে ডাব্লিউএইচপি টা বের করার পর হচ্ছে 12 দিয়ে মাল্টিপ্লাই করবেন। মানে সাথে সাথে কিউ এর সাথে মাল্টিপ্লাই করা লাগবে না, ডাব্লিউএইচপি এর সাথে 12 দিয়ে মাল্টিপ্লাই করবেন, বুঝছেন? যেহেতু ডাব্লু আমার কিউ এর, হ্যাঁ বলেন। ম্যাম বলতেছি, যেমন হচ্ছে, যেমন ফার্স্টে যেটা বের করলাম আর হুম কিউর হুম মানটা, হুম হুম। তো কিউর মানটা আসলো হচ্ছে আমার 26। এখন এটা আমি ডাব্লিউএসপি বের করব। হ্যাঁ, ডাব্লিউএইচপি বের করবেন। ডাব্লিউএসপি বাই করলে হচ্ছে আমার এখানে আসবে কিউর ভ্যালু যেমন 26 ইন্টু এইচ ডিভাইড বাই 76 নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। তো এইচটা হচ্ছে কি আমার হেড হ্যাঁ, এইচই তো আমার হেড, 21। টোটাল হেড। হ্যাঁ। আচ্ছা, এরপরে কি করলেন, এটা আবার 12 দিয়ে গুণ করব? এরপর এটা আমরা ডাব্লিউএইচপি তে পেয়ে গেলাম, যেটার ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার। এটাকে হচ্ছে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো কিলোওয়াট আওয়ার পার ডে। ঠিক আছে, এটাই আমার ডাব্লিউএইচপি এর ভ্যালুটাই, ঠিক আছে, 12 দিয়ে মাল্টিপ্লাই করার পরেও। এরপর আমরা বিএইচপি এর যে ফর্মুলা আছে ওইখানে জাস্ট বসাই দিব, বিএইচপি পেয়ে যাব। এরপর আমরা ইলেকট্রিক্যাল ইউনিটে কনভার্ট করব। ঠিক আছে, বুঝছেন এবার? ম্যাম 12 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে কি? কিলোওয়াট আওয়ার পার ডে তে পাবো, ইউনিটটা চেঞ্জ হয়ে কিলোওয়াট আওয়ার পার ডে তে পাবো। আচ্ছা ম্যাম, কারণ তারপর এটা এখানে হচ্ছে বলছে আমি আমার পাম্প অপারেট করে হচ্ছে 12 আওয়ার পার ডে তে। তাইলে আমরা যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি তাইলে আমরা কিলোওয়াট আওয়ার পার ডে তে পাবো না? ম্যাম যেমন হচ্ছে, যেমন ডব্লিউএসপির যে ভ্যালুটা বের করলাম, আহ, হুম হুম। ধরেন 93.7 এরকম আছে, ওইটার হচ্ছে আবার ইপি দিয়ে ভাগ করো। হ্যাঁ, আপনাদের ফর্মুলা তো দেওয়াই আছে, ওইভাবে ম্যাম স্টেপ একটু বাই আপনি স্টেপ একটু করতে এটা একটু, হবে। ম্যাম এটা একটু আপনি একটু কইরা আমাদের একটু দিয়েন ম্যাম, তাহলে ভালো হইব। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের একটা পেজে করে আপনাদের হচ্ছে পিডিএফটা আপলোড দিয়ে দিব না। এখন আপনারা হচ্ছে স্টেপ গুলো বুঝতে পারতেছেন কিনা সেটা জি হচ্ছে ম্যাম। আমি জিজ্ঞেস করছি। জি ম্যাডাম, বুঝছি আচ্ছা ম্যাডাম। আচ্ছা, তাইলে তো সমস্যা নেই। আচ্ছা, তাইলে হচ্ছে এই ক্যালকুলেশনটা তো বুঝছেন, আমি তাইলে পিডিএফটা আপলোড করে দিব। এখন তাইলে আমি নেক্সট ম্যাথটা দেখাই। আচ্ছা আচ্ছা, এখন নেক্সট ম্যাথে আমাদের বলছে কি, যে একটা পাম্প হচ্ছে ইনস্টল করা হয়েছিল, রাইস ক্রপ লাগানো হয়েছে ওইটা ইরিগেট করার জন্য। যেই রাইস ক্রপটা লাগানো হয়েছে সেটা হচ্ছে আমার 15 হেক্টরের একটা ল্যান্ডের মধ্যে। ঠিক আছে, এখন এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে ইরিগেশনের যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ, 12 মিলিমিটার পার ডে। মানে একদিনে হচ্ছে 12 মিলিমিটার পর্যন্ত পানি দেওয়া লাগে ইরিগেশনের জন্য। ঠিক আছে, এরপর আমাদের লিফট দেওয়া 10 মিটার, লিফট মানেই হচ্ছে এখানে বুঝাচ্ছে যে টোটাল হেডটা। ঠিক আছে, এরপর আমাদের ইপি দেওয়া, আমাদেরকে বলছে ইপি দেওয়া হচ্ছে 70%। আর আমাদেরকে বলছে যে পাম্প অপারেট করে হচ্ছে 10 আওয়ার এ ডে, আগের মতোই। এখনো আমাদেরকে বলছে হোয়াট সাইজ অফ পাম্প ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, এইখানে যেহেতু বলছে পাম্পের সাইজ কি, তাইলে আমরা শুধু বিএইচপি বের করবো। এখানে যেহেতু ইএম দেওয়া নাই, তার মানে আমাদের পরের স্টেপটা করা লাগবে না, আমাদের শুধু বিএইচপি পর্যন্ত বের করা লাগবে। তাইলে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ নিশ্চয়ই ওয়াটার হর্স পাওয়ারটা বের করা। তাহলে ওয়াটার হর্স পাওয়ারের ফর্মুলাতে আমার কিউ ছিল, তাইলে এইখানে আমাদের এই কোয়েশ্চেন থেকে কিউ কিভাবে বের করব? আমাদের ল্যান্ড এরিয়া দেওয়া, আমাদের হচ্ছে ইরিগেশন রিকোয়ারমেন্ট দেওয়া। তাইলে এখন দেখেন, এই যে 15 হেক্টরটাকে যদি আমরা মিটারে মিটারে নিয়ে যাই, আর আমার 12 মিলিমিটারটাকে যদি 1000 দিয়ে ভাগ দেই, তাহলে ওইটাও মিটারে চলে যাবে। এই দুইটাকে মাল্টিপ্লাই করা মানেই তো আমার কিউ। কিন্তু ওই কিউটাকে আমরা কিসে পাচ্ছি? আমরা মিটার কিউ পার ডেটাকে তখন আমাদের লিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার পর আমরা কিউ পেয়ে গেলাম। এখন লিফট তো আমাদের 10 মিটার দেওয়াই আছে, তাহলে কিউ এর সাথে এইচটা মাল্টিপ্লাই করে আমরা 76 দিয়ে ডিভাইড করলে আমরা ওয়াটার হর্স পাওয়ার পেয়ে গেলাম। তারপর আমরা ওই ওয়াটার হর্স পাওয়ারটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করব, যার পরে আমরা হচ্ছে ইউনিটটা চেঞ্জ করলাম কিলোওয়াট আওয়ার পার ডে তে। এরপর ওই ডাব্লিউএইচপি টাকে আমরা হচ্ছে আমাদের পাম্পের এফিসিয়েন্সি যেটা দেওয়া হচ্ছে 70%, এটা দিয়ে যদি ডিভাইড করি,
তাইলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বিএইচপি, যেটা আমাদের পাম্পের সাইজ। বুঝছেন এই ম্যাথটা? খুবই ইজি, ম্যাম মানে তাহলে আগের ম্যাম তাহলে হচ্ছে ফার্স্টে হচ্ছে মানে এরিয়াটা ওই যে 15 হেক্টর, ওইটা হচ্ছে 10⁴ দিয়ে গুণ করলাম, তাহলে আসলো হ্যাঁ মিটারে। হ্যাঁ। তারপরে হুম, হচ্ছে আমার হচ্ছে যে ইরিগেশনের যে ইয়াটা দিছেন 12 মিলিমিটার, ওইটা ভাগ করলাম 1000 দিয়ে। হ্যাঁ তারপর হচ্ছে দুইটা গুণ করলাম নাকি, দুইটা গুণ করলে আসলো হ্যাঁ মিটার পার ডে। হ্যাঁ। তারপর হচ্ছে মিটার কিউব আহ, পার ডে তে, মিটার কিউব হ্যাঁ পার তারপর ডে। হচ্ছে ওই যে সূত্রতে বসাইলাম, সূত্রতে বসাইলে না না, সূত্রটা বসানো দেন, যাবে না। মিটার কিউব পার ডে, ডেটাকে তো সূত্রে বসাইতে পারবে না, আপনাকে লিটার পার সেকেন্ডে হ্যাঁ হ্যাঁ কনভার্ট করে এক্ষেত্রে নিতে তো আবার এই যে সেকেন্ডে নিয়ে নিতে হবে। হবে। লিটার পার সেকেন্ডে, সে- এখানে তো মিটার কিউব। হ্যাঁ ম্যাম, মিটার পার সেকেন্ডে নিলাম মানে কিউর মানটা, আর এইচ এর ভ্যালুটা বসা /76 করলাম, তাহলে আসবে হচ্ছে হ্যাঁ ডব্লিউএসপি। হ্যাঁ আবার ডব্লিউএসপির সাথে আবার হচ্ছে গুণ করবো হচ্ছে এক্ষেত্রে যে ইয়াটা দিয়ে 10 আওয়ার, হ্যাঁ হ্যাঁ। তাইলে আসবে হচ্ছে আওয়ার পার ডে। হুম হুম। দেন হচ্ছে আবার ইপি দিয়ে ভাগ দিয়ে দেবো। হ্যাঁ, এটাই হচ্ছে আমার পাম্পের সাইজ। ঠিক আছে। আচ্ছা, একদম ইজি আসলে এই চ্যাপ্টার ম্যাথ গুলা, একদম কোনো কমপ্লিকেটেড কিছু নাই। আচ্ছা, এই লাস্টের যে ম্যাথটা এখানে আমাদেরকে বলছে কি, ইরিগেশন পাম্প, হ্যাঁ, ইরিগেশন পাম্প এন্ড মোটর হ্যাভ এ মেজার্ড ইলেকট্রিক্যাল ডিমান্ড অফ 60 কিলোওয়াট। দেখেন, এইখানে আমাদেরকে অলরেডি হচ্ছে আমার দিয়ে দিছে যে আমাদের ইউনিটটা কত। ঠিক আছে, 60 কিলোওয়াট আমাদের যেই এফিসিয়েন্সিটা বের করতে চাচ্ছি, এটা অলরেডি দেওয়া। তারপর মোটরের এফিসিয়েন্সি দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে এই ম্যাথটা বেসিক্যালি আমরা ব্যাক ক্যালকুলেশন করবো। এতক্ষণ যেহেতু আমরা কিউ, এইচ এগুলা সবকিছু দেওয়া ছিল, এটা দিয়ে দিয়ে আমরা হচ্ছে ওই ইউনিট পর্যন্ত গেছি, ওই যে কিলোওয়াট ইউনিট পর্যন্ত গেছি। এখন এইখানে আমাদের ওই ইউনিটটা দেওয়া, আমাদের মোটরের এফিসিয়েন্সি দেওয়া, আমাদেরকে কি বলছে, আমাদেরকে কিউ দেওয়া, হ্যাঁ, আমাদের পাম্পিং হেডও দেওয়া। আমাদেরকে প্রথমে আমাদেরকে এখানে বলছে যে এফিসিয়েন্সি, পাম্পের এফিসিয়েন্সি বের করার জন্য, মানে আমাদের মোটর এফিসিয়েন্সি দেওয়া, তাইলে ব্যাক ক্যালকুলেশন করে আমাদেরকে পাম্পের এফিসিয়েন্সি বের করতে বলছে। বুঝছেন? না এখানে ম্যাম এটা দেখেন আমাদের, বুঝি। এটা না বুঝার কিছু আছে? আচ্ছা আমি বলি। এই 60 কিলোওয়াট যেটা, সেটা সেটা আমাদের কি দেওয়া, এটা হচ্ছে আমার বিএইচপি বেসিক্যালি। আমার বিএইচপিটা দেওয়া হচ্ছে 60 কিলোওয়াট, আর আমাদের মোটর এফিসিয়েন্সি দেওয়া হচ্ছে 80%। তাইলে আমরা কি করতে পারি, আমাদের আমাদের পাম্পের ডেলিভারি যেটা, সেটা হচ্ছে আমার 65 লিটার পার সেকেন্ড, যেটা কিউ দেওয়া আবার এইচ দেওয়া। তাইলে আমাদের ইসেতে কি ছিল, আমাদের এফিসিয়েন্সি অফ দা পাম্প, ওইটা কোন ইসেতে ছিল, আমাদের বিএইচপি এর ফর্মুলাতে ছিল না মানে। আচ্ছা, আমি আপনাদের ফর্মুলাতে দেখাই। এইখানে দেখেন, এই ফর্মুলাতে আমাদের এই যে ইপির কিলোওয়াট কথা বলতেছেন, ইনপুট, ইপি? হ্যাঁ ইপি বের করতে বলছে আমাদের। তাহলে আমাদের দেখেন, এই যে কিলোওয়াট ইনপুট তো দেওয়াই আছে, 60 কিলোওয়াট বলে দিচ্ছেন আমাদের। এইটা দেওয়া, আমার বিএইচপি জানি, আমি ইএম জানি, সবই জানি, ঠিক আছে। কিন্তু আমাদের দেখেন এইখানে আমাদেরকে ইপি বের করতে বলছে। আমরা কি ডাব্লিউএইচপি বের করতে পারবো না? আমাদের কি তো কিউ দেওয়া আছে, এইচ দেওয়া আছে, পারবো না বের করতে? তাইলে আমরা কি জি ম্যাম। ইপিটা বের করতে পারবো না? ইপি তো বের করতেই পারবো আমরা, সবকিছুই দেওয়া ম্যাম আছে, তাহলে জাস্ট এক্ষেত্রে আমার। কি, ম্যাম তাহলে কি ডব্লিউএসপি টা ফার্স্টে বের করব, তারপর ডব্লিউএসপি থেকে হ্যাঁ ইপি বের করব? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখন আমাদেরকে বলছে এছাড়াও আমাদেরকে কি বের করতে বলছে, যে অলসো ক্যালকুলেট দ্য কস্ট অফ ইলেকট্রিক এনার্জি পার মান্থ টু অপারেট দ্য পাম্প। হ্যাঁ, ইফ কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি পার ইউনিট ইজ, এই যে এটা আবার আগের প্রথম যে ম্যাথটাতে বলছিল আমাদের, যে 30 দিনের জন্য আমাদের ইলেকট্রিক্যাল এনার্জির জন্য কত টাকা খরচ হবে, সেটা বলে দিছে। ঠিক আছে, তাইলে এখানেও আমাদের ওই কাজটা করা লাগবে না? এখানেও আমরা সেম ম্যাথটাই বের করবো। আচ্ছা, আমি আপনাদের পিডিএফ দিয়ে দিলে আপনারা হচ্ছে বুঝে যাবেন। ঠিক আছে, খুবই জি ইজি ম্যাম। ম্যাথ, এই তিনটাই খুবই ইজি ম্যাথ। আপনাদের হচ্ছে চ্যাপ্টার 5 এতটুকুই, খুব ছোট একটা চ্যাপ্টার, এখানে পড়ানোর মতো বেশি কিছু নাই। মানে আমি যে ম্যাথ গুলা জাস্ট আপনাদের পিডিএফ দিয়ে দিলে আপনারা হচ্ছে বুঝে যাবেন। আর এইখানে এই তিনটা পাম্পের ডেসক্রিপশন, মানে ফাংশন দেওয়া, আর হচ্ছে ইরিগেশন পাম্পটা কেন দরকার হয় সেটা দেওয়া। আচ্ছা, আজকে তো আর বেশি কিছু পড়ানোর নাই। এখন আমি আপনাদের এখন সাজেশন দিতে পারতেছি না। হ্যাঁ, আজকে হচ্ছে ড্রাফটটা তৈরি করা হবে কোয়েশ্চেনের, স্যার আমাকে পাঠাবে। উনি হচ্ছে আমাকে যখন বলবে যে এই সাজেশন গুলো দেওয়ার জন্য, তো আজকে আমি জানতে পারলে আপনাদের পরে হচ্ছে সাজেশনটা দিয়ে দিব। ঠিক আছে। জি ম্যাম। ম্যাম তাহলে আজকে একটু ম্যাথটা দিয়ে দেন তিনটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ম্যাথটা দিয়ে দিব না। একটাও সাজেশন দিবেন না আজকে?
একটাও সাজেশন, আমার কোয়েশ্চেন তৈরি করলে তো আপনার সাজেশন হবে তাই না? মানে কোয়েশ্চেন ছাড়া কিভাবে সাজেশন তৈরি হয়? আজকে হচ্ছে আমাদের ড্রাফট একটা তৈরি করা হবে কোয়েশ্চেন, আহ ওইটা দেখে তারপর হচ্ছে আমাকে সাজেশন দেওয়া লাগবে আর কি। কোয়েশ্চেন তো স্যার করবে এই জন্য। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। হুম, ওয়ালাইকুম আসসালাম।